আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম আরেকটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেটা পেট্রোবাংলার অধীন যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। তো যমুনা অয়েল লিমিটেড কিন্তু তারা আজকে দৈনিক আজাদী পত্রিকার মাধ্যমে, চিটাগাংয়ে দৈনিক আজাদী পত্রিকার মাধ্যমে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আলোচনা করব। তো তার তার পাশাপাশি আপনারা সকলেই জানেন যে আমাদের এই চ্যানেলটিতে, অর্থাৎ অল জবস নিউজ টু এইচডি চ্যানেলটিতে আপনার সকল প্রকার সরকারি, বেসরকারি, প্রাইভেট, এনজিও, সাপ্তাহিক চাকরির খবর, বিভিন্ন আবেদন পদ্ধতি, বিভিন্ন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। তারই ধারাবাহিকতায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আসলাম। তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে থাকেন। তো আমরা চলেন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন যমুনা অয়েল কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান, আগ্রাবাদ বিএ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। তো তারা কিন্তু 23/1/2025 তারা এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এবং দৈনিক আজাদি চট্টগ্রামের একটা প্রতিষ্ঠান, যেটা দৈনিক আজাদি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তারা আজকে যে 29শে জানুয়ারি তাদের পত্রিকার মাধ্যমে তারাও প্রকাশ করছে। তো অর্থাৎ এটা রিয়েল অথেন্টিক, এটার মধ্যে কোনো ভেজাল নাই, তা আমরা বুঝতে পারছি। তো এটা নিয়ে আলোচনা করব। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা অনেক বড়, 23টা ক্যাটাগরিতে। তো এটা 23টা ক্যাটাগরি, তাদের স্মারক নাম্বার। নিয়োগ বিজ্ঞপ্তি যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, নিম্নত পদসমূহের নিয়োগের নিম্নোক্ত প্রত্যেক পদের 500 শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাধীন বাংলাদেশের নাগরিক হতে অনলাইনে দরখাস্ত গ্রহণ আহ্বান করা যাচ্ছে। তো আমরা তো এটা দেখব। তো এখানে অনেকগুলো 23টা ক্যাটাগরি। তো আমি যদি ফুল একদম A to Z সবটা পড়ে যাই, তাহলে কিন্তু আমার অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো তার জন্য আমরা শুধু পদ সংখ্যাটা, পদের নামটা এবং বয়সটা এটা পড়বো। আর আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা একটু কষ্ট করে দেখে নিয়ে পড়ে নেবেন। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন। তো প্রথম যে পদটা আছে, গ্রেড M6, বেতন স্কেল 29,000 থেকে 57,000 টাকা, সিনিয়র অফিসার সেলস, 3জন, পদ সংখ্যা, সর্বোচ্চ বয়স 36। হ্যাঁ, তো এই গ্রেডের আন্ডারে হচ্ছে কি আর যেগুলো আছে, তো আপনার এই যে এই অভিজ্ঞতাটা এবং হচ্ছে কি আপনার শিক্ষাগত যোগ্যতাটা আপনার একটু পড়ে নিন কষ্ট করে, নয়তো বা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এমনি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো আমরা 2 নম্বর যে পদটা দেখতে পাচ্ছি, এই গ্রেডের অধীনে সিনিয়র অফিসার শিপিং 1জন, সর্বোচ্চ বয়স 36। 3 নম্বরে আছে সিনিয়র অফিসার, তিনি সিনিয়র অফিসার পারচেসে 1জন, এটাও বয়স 36, গ্রেড 6। হ্যাঁ, যেটা প্রথমেই বললাম। তারপরে 4 নম্বরে আছে সিনিয়র অফিসার আইটি ও প্রোগ্রাম, সিভিল ইঞ্জিনিয়ার 1জন, বয়স সর্বোচ্চ 36। তারপরে আছে হচ্ছে কি আপনার গ্রেড M7, বেতন স্কেল 23,000 থেকে 55,470 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে পদের নাম হচ্ছে অফিসার অপারেশনস, 2জন। হ্যাঁ, তো সর্বোচ্চ বয়স 33। 33 পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, স্নাতক সমান। অন্যান্য আছে, আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে। তারপরে আমরা যে 6 নম্বর পদটা দেখতে পাচ্ছি, তো 6 নম্বর পদটা হচ্ছে কি আপনার এই যে গ্রেড 7-এর আন্ডারে অফিসার ল্যাবরেটরি, আপনার 1জন, বয়স সর্বোচ্চ 33। তারপরে আছে 7 নম্বরে আছে হচ্ছে কি আপনার অফিস স্টোর 1জন, বয়স 33, গ্রেড নাম্বার 7, সরি। তো 8 নম্বর আছে অফিসার অ্যাকাউন্টস 3জন, অফিসার হচ্ছে অ্যাকাউন্টস 3জন, গ্রেড নাম্বার 7-এর আন্ডারে। তো গ্রেডের মধ্যে আরেকটা হচ্ছে কি অফিসার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট 1জন, বয়স 33। 10 নম্বরে আছে অফিসার লিগাল অ্যান্ড অ্যাটেড, অর্থাৎ লিগেলে যারা আছে তারা 1জন। আপনার এটা হচ্ছে গিয়ে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর গেল। তো আমরা 11 নম্বর পদটা দেখতে পাচ্ছি, গ্রেড নাম্বার 7, বেতন স্কেল 23,000 থেকে 55,770, অফিসার এডমিরাল। তারপর অফিসার পাবলিক রিলেকশন 1জন করে, বয়স সর্বোচ্চ 33, এটাও 7-এর মতো। তারপর অফিসার কনফিডেন্সিয়াল 3জন, এটাও 7-এর আন্ডারে। তো 14 নম্বরে যে নিয়োগ পদটা দিয়েছে, গ্রেড নাম্বার 8, বেতন স্কেল
22,000 থেকে 53,060 টাকা। জুনিয়র অফিসার ফায়ার অ্যান্ড সেফটি একজন, এটা সর্বোচ্চ 32 বয়স, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ বাহিনী, শান্তিরক্ষা প্রতিরক্ষা বাহিনী হতে তারা সর্বোচ্চ বয়স 45। যারা আছে, যারা অবসরপ্রাপ্ত তারা হচ্ছে 45 বছর। তারপরে হচ্ছে কি আপনার 15 নম্বর পদটা হচ্ছে কি আপনার জুনিয়র অফিসার সিকিউরিটি একজন, এটা হচ্ছে কি আপনার সেই ওই যে ইয়ার আন্ডারে আপনার 45 বছর আন্ডারে। 16 নম্বর জুনিয়র অফিসার অপারেশনে একজন, সর্বোচ্চ বয়স 32। তারপরে আছে হচ্ছে কি আপনার 17 নম্বর পদ। 17 নম্বর পদটা যেটা হচ্ছে গিয়া, এটা হচ্ছে কি আপনার গ্রেড নাম্বার 8, বেতন 22,000 টাকা থেকে 53,000 টাকা। অফিসার পার্সেস একজন, জুনিয়র অফিসার পার্সেস একজন, জুনিয়র অফিসার মেনটেন্যান্স একজন, 32 বছর সর্বোচ্চ। বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার, এম.কম, বিকম এইগুলো আর কি। তো তারপরে জুনিয়র অফিসার ফাইন্যান্স একজন, 32 বছর সর্বোচ্চ। 20 নম্বর আছে আপনার জুনিয়র অফিসার একজন, জুনিয়র অফিসার একজন আপনার 32। তারপর আছে 21 নম্বর আছে জুনিয়র অফিসার কোম্পানি সেক্রেটারি। তারপরে আছে জুনিয়র অফিসার একজন, প্ল্যানিং অ্যান্ড ইকোনমিক্স একজন, 22 নম্বরে আছে। তো তারপরে আছে 23 নম্বর আছে জুনিয়র অফিসার অ্যাডমিন, যা অর্থাৎ HR অ্যাডমিনে একজন, 32 বছর সর্বোচ্চ। তো আপনারা একটু কষ্ট করে তো বললাম, এটা একটু পরে নিয়েন। তো এই ছিল মোটামুটি ক্যাটাগরিগুলো, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যদি পরে বিস্তারিত তথ্যগুলো দেখি, তারা কী কেমনে কী কত টাকা কী পেমেন্ট করতে হবে, কীভাবে আবেদন করতে হবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন, তো সেটা নিয়ে পরের পাতা আলোচনা করতে। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর জন্য প্রয়োজনীয় শর্তাবলী, এখানে কিছু শর্তাবলী আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। তো যেমন আবেদনকারী অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কুরিয়ারে আবেদন গ্রহণ করা হবে না, এটা লিখে দিয়েছে। তারপরে তারা বলে দিচ্ছে যে আপনার আপনি যে আবেদন করবেন হচ্ছে কি, এই যে প্রার্থীকে এই ঠিকানা jocil.telecom.bd এই ঠিকানায় গিয়ে আপনারা আবেদন করবেন। তারপরে অনলাইন আবেদনের পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে কি আপনার 29, অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে, সকাল 10টা থেকে শুরু হয়েছে। তারপরে হচ্ছে কি আপনার অনলাইন শেষ তারিখ হচ্ছে কি আপনার 27 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আপনারা এটা করতে পারবেন, আবেদন করতে পারবেন। শেষ তারিখ হচ্ছে 22 মার্চ। আবেদন করার জন্য আপনারা সকলে জানেন, সরকারি চাকরির জন্য সকলেই জানেন যে কীভাবে আপনার আবেদন করতে হয় টেলিটকের মাধ্যমে। তো টেলিটকের মধ্যে আপনার ছবির একটা ইস্যু আছে, এরকম একটা ছবির একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে খুব সহজে করে নিতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার পর আপনি অনলাইনে আবেদন করার পর 72 ঘন্টা আবেদন ফি জমা দিতে হবে। টেলিটক সিমের মাধ্যম থেকে আপনাকে টেলিটক সিমের পক্ষ থেকে 2টা সিম বাবদ, এটা হচ্ছে সকল পদের জন্য 200 টাকা, 200 টাকা পরীক্ষার ফি এবং 23 টাকা সার্ভিস চার্জ, অর্থাৎ 223 টাকা পেমেন্ট করতে হবে সকল পদের জন্য, কোনো পদে নাই। তো সকলে আবেদন করেন, এটাই কিন্তু 223 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, মাস্ট বি। তো আবেদন পাঠানোর ঠিকানা তো জানেন, এই যে এখানে অবলিগেশন সকলে জানেন যে 162 আপনার পাঠাতে হবে। তো মোটামুটি এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা এটার পর্যন্ত। তো এইটা আপনারা যারা সরকারি চাকরি আবেদন করেন তো সকলে জানেনই। তো জাস্ট আপনাদের কাছে সামনে নিয়ে আসা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছেড়েছে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের ভিডিও সবার আগে পেতে, সকল চাকরির খবর সবার আগে পেতে আমার চ্যানেলটি অর্থাৎ আপনার অল জবস নিউজ HD চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিওগুলা আপনারা সবার আগে পেয়ে যান। আপনাদের